আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম, আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের গাড়ি এখন বর্তমানে মিরপুর ডিউসেসে, আমরা মিরপুর ডিউসেস থেকে রওনা হলাম এবং কালাম্মাও বলে দিতেছিল আমাদের আপুকে যে রেডি হও, এবং কালাম্মাও ওইদিকে ফোন টিপে একটু ব্যস্ত ছিল, আর আমি এদিকে ব্যস্ত ছিলাম আপনাদেরকে ভিডিও করে দেখাবো এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। এবং মিরপুর ডিউসেসের সামনে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটার উপরে উঠলে এই জায়গাটা লোকেশনটা এত সুন্দর লাগে, এত মনোমুগ্ধকর, আর পাশে যে বিল্ডিং গুলো এগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো আমি যখন ফ্লাইওভারে উঠি তখন এই বিল্ডিং গুলোকে আমি খুবই এনজয় করি। আপনারা কে কতটুকু এনজয় করেন অবশ্যই বলবেন। আর সরি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে আমরা এসে পৌঁছে গেছি। আর এখানে অনেক ভিডিও করি নাই, অনেক ভিডিও করতে পারি না একটু ব্যস্ততার কারণে। আর আমরা আজকে এসেছি পূর্বাঞ্চল জলসিঁড়ি গলফ ক্লাবে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু এর আগে কখনো গলফ ক্লাবে যাই নাই, এটাই প্রথম। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু পুরোটাই গলফ ক্লাব, এটা কিন্তু গলফের মাঠ, এখানে কিন্তু গলফ খেলা হয়। অলরেডি প্লেয়াররা আশেপাশে গলফ খেলতেছিল। আমরা যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটা থেকে আসলে গলফ খেলাটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়, এবং এই জায়গাটায় বসলে এই লোকেশনটা অনেক সুন্দর আসে। আর এই যে দেখতেছেন নদীটা, এটা হলো গলফ ক্লাবের সাথেই একটা নদী। এইদিকে হচ্ছে গলফ ক্লাব আর এইদিকে হচ্ছে নদী। আসলে লোকেশনটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল যে কি বলবো। আমি নদীর পারে না এসে পারলামই না। ওইদিকে নদীর পার দেখতে দেখতে ওইদিকে আমাদের খাবার চলে আসে। কালাম্মা ডাকতেছিল যে তোরা এদিকে আস, খাবার আনছি, খাবার খেয়ে যা। তখন আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার খাইতেছিলাম আমরা। আর গলফ ক্লাবের খাবার গুলো আসলে অনেক সুস্বাদু এবং অনেক টেস্টিও ছিল। আর এটা খাইতেছি, এটা কিসের জুস জানেন? আপনারা জানেন না, আমি নিজেও জানি না, তবে আমার কাছে মনে হয়েছে এটা হয়তো বা কাঁচা আমের জুস অথবা আনারসের জুস হইতে পারে। তো আমরা এখানে টুকটাক নাস্তা করে চলে গেলাম ছাদের উপরে। তো ছাদের উপরে গিয়ে এই লোকেশনটায় দাঁড়িয়ে দেখি আসলে মনোমুগ্ধকর একটা জায়গা, এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। আমি এর আগে কখনো এরকম জায়গায় আসি নাই, তো আজকেই আসলাম ফার্স্ট। তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আপনার নাইটে খেলে। আর ছাদের উপর থেকে গলফ ক্লাবটা দেখতে আসলে এত বেশি সুন্দর, এত বেশি ভালো লাগতেছিল যে আসলে আপনাদেরকে না দেখে পারতেছিলাম না। সেই জন্য এই জায়গাটা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে আবারও উপস্থাপন করলাম। কি বলবো, এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এত সুন্দরভাবে গলফ খেলা উপভোগ করা যায়। আর এখানে দেখতেছেন, এখানে অনেক মানুষ আসে, এসে এখান থেকে উপর থেকে খেলা দেখে অনেকক্ষণ ছাদের উপর ছিলাম। ছাদের উপর থেকে চলে গেলাম, গিয়ে আমাদের কিউট ইজান মামার সঙ্গে আমরা ফুটবল খেলতেছিলাম। ইজান মামা বলতেছিল মামা চলো ফুটবল খেলি, তো আমরাও বললাম যে চলো মামা ফুটবল খেলি। লোকেশনটাও সুন্দর, আর ইজানেরও মনটা খুব ভালো হয়ে গেছে এত বড় মাঠ দেখে। তো ইজান এখানে খুব আনন্দ করতেছে। এখানে আমি এবং ইজান অনেকক্ষণ খেলাধুলা করি। খেলাধুলার পর আমরা চলে যাই। তো ইজান মামা বলতেছিল আইসক্রিম খাবে, তার জন্য একটা আইসক্রিম নিয়ে আসছি। তো সে আইসক্রিম খাইতেছিল আর বলতেছিল মামা এখানে আইসক্রিমটা অনেক বেশি ঠান্ডা। আমরা এখানে আইসক্রিম খাইতে খাইতে ওইদিকে আমাদের গাড়ি চলে আসে। তো আমরা গাড়িতে গিয়ে উঠে পড়লাম এবং গলফ ক্লাবটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমাদের গাড়িতে অনেকেই ছিল, আমি, আমাদের কালাম্মা, ফারিয়াপু, আনিকাপু এবং ফারহান ভাইয়া, এবং সাথে আমাদের কিউট ইজান মামাও। তো গলফ মাঠ যে এত বড় থাকে সেটা আমি কোনোদিন আশা করি নাই বা ভাবি নাই। তো এই প্রথম আমি দেখলাম যে এত বড় গলফ ক্লাব। আর এটা হচ্ছে একজনের গলফ সেট। আমি ফুটবলের অনেক বড় মাঠ দেখেছি এবং ক্রিকেটেরও অনেক বড় মাঠ দেখেছি, কিন্তু গলফের মাঠ যে এত বড় হয় সেটা আসলে আমি কোনোদিন ভাবিও না এবং কল্পনাও করি না। দেখেন ভাই, মানে এক মাথায় দাঁড়াইলে আরেক মাথা দেখা যায় না, এত বড় মাঠ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।